নমস্কার। সরস্বতী পুজোর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, গুরুজনদের প্রণাম। আজকে যে বাঁশিটা তৈরি করব সেটা ডি ন্যাচারাল এবং এর মেজারমেন্টটা সি শার্প থেকে নিয়ে ডি ন্যাচারাল তৈরি করব। আমি এইভাবে কেন করলাম তার কারণ, যারা বাঁশি বাজাতে চায়, বাঁশি খুব ভালোবাসে, তাদের জন্য এরভাবে মেজারমেন্টটা আমি বের করেছি। তো চলুন দেখে নিই কীভাবে এর মেজারমেন্টটা বের করা যায়। এটা হচ্ছে ইউপিভিসি ওয়াটার কানেকশন পাইপ। তো এটার গেজ আছে 40। এবার এটাকে মাপ মতো কেটে নেব। তার আগে যে স্কেলের বাঁশিটা বানাবো সেই স্কেল দেখে নেব যে কতটা আমার দরকার। তো যেহেতু মেজারমেন্টটা আমি সম্পূর্ণ নতুনভাবে করছি, আমি কোনো কিছু দেখে করছি না, কারণ আমি যে স্কেলটা আমি আজকে দেখাবো সেটা আমি নিজেও জানি না। স্কেলটা আমি মেপে নেব তারপর। কারণ এই যে এখানে দেখছেন এটা হচ্ছে সি শার্প। তো এই সি শার্প থেকে আমি এটা দেখাবো, মেজারমেন্টে দেখাবো। তো এখানে যে বাঁশিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি শার্প। তো এই বাঁশি থেকে আমি অন্য স্কেলের, মানে এর আগের স্কেল যেটা আমি বানাবো, তো সেই স্কেলটা আমি কিভাবে নেব। তো এটা আমি 3টে ফুটো ধরলে হয়ে যাবে সি শার্পের। এটা যে স্কেলের বাঁশি এটা সেই স্কেল হয়ে যাবে। এবার এই আমি যদি একটা ছেড়ে দিই তাহলে হবে ডি ন্যাচারাল। তো ডি ন্যাচারালের মেজারমেন্ট হয়ে যাচ্ছে এখানে, মানে এইটার কাজ এখানে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাকে মেজারমেন্টটা নিতে হবে। তো চলুন দেখে নিই মেজারমেন্টটা কীভাবে নেওয়া যায়। তো এই প্রথম 3টের ফুটোর মাপ তো নিয়ে নিয়েছি। এবার এইখান থেকে এই যে এর দূরত্বটা আছে আর এইখান থেকে এর দূরত্বটা আছে, এর দূরত্বর জন্য একটু কম বেশি করতে হবে। এই হচ্ছে ডি ন্যাচারালের মেজারমেন্ট, দেখে নিন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানান। তো এবার মার্কিং হয়ে গেছে, এবার ফুটোটা করে নিই। তো ফুটো করার কাজ শেষ। এবার এর স্কেলটা চেক করতে হবে। তো তার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এর কক বানাতে হবে। তো এর ককটা বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সেই জুতোর ফর্ম, যে ফর্মটা দিয়ে এখন ককটা বানাবো। তো আমার কক বানানো হয়ে গেছে। এবার ককটাকে লাগিয়ে এর স্কেলটা টেস্ট করব। কক থেকে এই ফুটোর দূরত্ব যেন 1 সেন্টিমিটারের দূরত্বে থাকে। 1.5 mm দূরত্ব বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি যেন না হয় এটা একটু লক্ষ্য করবেন। তো ফুটোর কাজ শেষ, কর্ক বানানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এবার এটাকে একটা সুন্দর লুক দিতে হবে। তো তার জন্য এটাকে আগে মসৃণ করে নেব। তো এর কাজ অনেকটাই শেষ। এবার এটাকে একটু বাজিয়ে দেখে নিই যে কেমন, মানে এর স্কেলটা ঠিক কীরকম আসছে। মোটামুটি ঠিকই আছে। এবার চলুন দেখে নিই ডি ন্যাচারালের যে মেজারমেন্টটা আমি বানিয়েছি সেটা এখন ডি ন্যাচারাল এসছে কিনা। একদম ফ্রিকোয়েন্সি একদম ঠিক আছে। বাঁশের স্কেল মোটামুটি ঠিকই আছে। এবার একটু সুর তুলে দেখে নেওয়া যাক যে এর সুরটা ঠিকঠাকভাবে স্কেলের মধ্যে আসছে কিনা।
আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই তো তারা। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।